সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে ইএফটির আপডেট দিয়েছে সেই প্রসঙ্গের আজকের এই ভিডিও। এখানে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে অর্থ প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত জনবলের এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিওর সিস্টেমে হালনাগাদ করতে হবে। উক্ত তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফরম শীঘ্রই উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত ফর্মের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর দপ্তরে জমা দিবেন। প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণযাচাই করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনলাইনে অগ্রগণ করবেন। এমত অবস্থায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিওভুক্ত জনবলদেরকে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো। সকল এমপিওভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে। এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং এনআইডির ফটোকপি সংগ্রহ করতে হবে। সকল এমপিওভুক্ত জনবলের মোবাইল নাম্বার সংগ্রহ করতে হবে। উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে। সকল এমপিওভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের বা যে অ্যাকাউন্ট হতে এমপিও অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 বা 17 ডিজিট সংগ্রহ করতে হবে। উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে। বিশেষ দ্রষ্টব্য, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সকল তথ্যের সঠিকতা যাচাই বাছাই করে প্রেরণ করবেন। উপরোক্ত শর্তাবলী তথ্য প্রদান না করলে আইবাস প্লাসের মাধ্যমে ইএফটিতে বেতন ভাতা প্রদান বিঘ্ন হবে। ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধানগণ দায়ী থাকিবেন। বিষয়টি অতীব জরুরি। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার সুস্বাস্থ্য নেখায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।